ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর রজ্জুকে তোমরা আঁকড়িয়ে ধরো, কোরআন কিতাবকে তোমরা আঁকড়িয়ে ধরো। তোমরা এক কালিমার অনুসারী হও, এক কলমার অনুসারী হও, এক কিতাবের অনুসারী হও। এক আল্লাহকে, এক আল্লাহর কিতাবকে তোমরা আঁকড়িয়ে ধরো। তোমরা বিচ্ছিন্ন হইও না, তোমরা এক এবং নেক হও। এক এবং নেক হলে শক্তি সাহস তোমাদের বাকি থাকবে। তোমরা যদি এক এবং নেক না হইতে পারো, শক্তি সাহস তোমরা হারিয়ে ফেলবে। তোমাদের উপরে জালেম তোমাদের উপরে আক্রমণ করবে, বিজাতিরা তোমাদের উপরে আক্রমণ করবে। আমরা তো ওই জাতি ছিলাম যেই জাতিকে সময়ে সময়ে বিজাতিরা যখন দেখত, তারা এক সময় থর থর করে কাঁপত। কিন্তু সেই থর থর করে কাঁপার অবস্থান আমরা হারিয়ে ফেলছি কেন? আমরা এক এবং নেক হইতে পারিনি। আমরা নেক নয়, আমরা এক নয়, আমরা বিভিন্ন দলে বিভিন্নভাবে আমরা বিভিন্ন মতের মানুষ হয়ে যাচ্ছি। যে অর্থে আমরা এক হইতে পারতাম, আল্লাহর রজ্জুকে সকলে একসাথে আমরা যদি ধারণ করতে পারতাম, আমরা বিভিন্ন মতের হইতে পারতাম না। আমরা এক একজনে এক এক মতের এক এক দিকে আসি। আমরা সকলে এক এবং নেক হইতে পারি নাই বিদায় এর জন্য আমরা সেই শক্তি সাহস হারিয়ে ফেলতেছি। কোনো জমানায় বলছিল, এই মুসলমানদের সাথে তোমরা পারবে না। মুসলমান এমন একটি জাতি, যে জাতি একজনের কথা মতে সব কিছু করে, একজনের কথা মতে উঠে আর বসে, একজনের কথা মতে সব কিছু করে, সেই জাতির সাথে তোমরা কখনো পারবে না। কিন্তু সেই অবস্থায় সেই সবক আমাদেরকে দিতেছিল, দিয়ে আসতেছে, কিয়ামত পর্যন্ত দিবে নামাজের জামাত। নামাজের জামাত, নামাজের জামাত আমাদেরকে এমন একটি শিক্ষা দিয়ে যাচ্ছে, যেই শিক্ষা আমরা অর্জন করছি না, সেই শিক্ষা আমাদের কাছে নাই, থাকতেছে না। আমরা বিচ্ছিন্নভাবে আছি, বিচ্ছিন্ন মন নিয়ে আছি, বিচ্ছিন্ন মতাদর্শ নিয়ে আছি। একজন ইমামের পিছনে একতেদা করতে গেলে সকলে তার সাথে একসাথে ওঠে, একসাথে বসে, একসাথে সব কিছু করে। কি বলেন? তারা যখন মুসলমানদের মসজিদের নামাজের জামাত দেখেছে, জামাত দেখার সাথে সাথে তারা বলতে বাধ্য হয়েছিল এক সময় যে মুসলমান তারা মসজিদে একজনের কথা উঠে উঠে আর বসে, যারা একজনের নেতৃত্ব মানি চলে, একজনের কর্তৃত্ব মানি চলে, আনুগত্যতার গুণ যাদের কাছে আছে, তাদের সাথে তোমরা কখনো পারবা না। কিন্তু সেই সবক, সেই শিক্ষা কি নামাজ থেকে, নামাজের জামাত থেকে আমরা কি নিতে পারছি? কি বলেন? না। আসলে নামাজের জামাতটা তো অন্যতম কারণের ভিতরে একটি কারণ, তো এটাই আমাদের ছিল। আমরা হাজার হাজার মানুষ হব, লক্ষ লক্ষ মানুষ হইতে পারি, ইমামকে আমাদের কিন্তু একজন হবে, ইমাম একজন হবে। আমাদের এক সমাজে অনেক সর্দার, অনেক নেতা, একজনকে মানতে বাধ্য নয়। হ্যাঁ, ছোট বড় সেকেন্ড থার্ড ফোর্থের লোক তো থাকতেই পারে, থাকবে, কিন্তু মুরব্বী তো একজন হবে। সেকেন্ড ম্যানও বলবে মুরব্বীর বড়জনের কথা, থার্ড ম্যানে বলবে মুরব্বীর কথা, তখন না মান্যতা থাকবে। আমি যখন বললাম আরে হাসবেন কি হলো, তার কথা মানতে হবে কেন? ইমাম সাহেবের কথা মতে আমাকে চলতে হবে কেন? কি বলেন? আমাদের ইমাম সাহেবেরা এমন কিছু কথাবার্তা বলেন যেগুলা আল্লাহ আল্লাহ রসুলের কথা, যেগুলা দিন ধর্মের কথা, বলতার কথা, ন্যায় নিষ্ঠার কথা, সেই কথাগুলো তো আপনভাবে আমরা মানতে পারছি না। কেন? আমাদের নানা বুঝ, নানা যুগ, নানা ব্যাখ্যা আমার অন্তরের ভিতরে ঘুরপাক কাটছে। আমি এই কথা নিচ্ছি না। আরে তারা তো 10, 15, 20 বছর লেখাপড়া করেছে, লেখাপড়া করে এই লাইনে আছে, তাদের কথাগুলা আমার বিদ্যা বুদ্ধির থেকে, আমার জ্ঞান থেকে অনেক ঊর্ধ্বে। তার কথাকে দুম করে ফেলব না, একটু বুদ্ধি শুনে বলার চেষ্টা করব, তার কথা মানতে চেষ্টা করব। হ্যাঁ, প্রয়োজনে বিশ্লেষণ চাইব, প্রয়োজনে তার সাথে কথা বলবো, ও বড়োর সাথে কথা বলবো। দুম করে ফেলে দিলাম, আমিও গেলাম, আমার সাথে যদি সন্তানাদি থাকে, আমার প্রতিনিধি থাকে আমার আশেপাশে, তারাও তো সবক শিখেই নিল না, মানা যাবে না, মানার দরকার থাকে না। যখন তখন বেয়াদবি বা অন্যায় করা যেতে পারে, একথা রইল, একথা বিশৃঙ্খলা।
কিন্তু নামাজ পড়তেছে একতার জন্য। আমরা ঈদের নামাজ আদায় করতেছি হাজার হাজার মানুষ একসাথে বছরে একবার, সেখানেও সবক নেওয়া হচ্ছে, সবক দেওয়া হচ্ছে, সেই সবক কি নিতে পারছি? আল্লাহ আমাদেরকে এক এবং নেক হওয়ার তৌফিক দান করুক। আমাদেরকে যেই ঈমান আমল আমাদের কাছে থাকলে, যেই পর্যায়ের ঈমান আমল আমাদের কাছে হইলে আমাদেরকে জমিনের কর্তৃত্ব নেতৃত্ব দান করবেন, আমাদেরকে বিপদ মুক্ত করবেন, শত্রু মুক্ত করবেন, সেই ঈমান আমল আমাদেরকে করার, আমল রাখার তৌফিক দান করুক। সেইভাবে আমাদেরকে আমল ইবাদত করার তৌফিক দান করুক। ফালিয়াবুদু রব্বা হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম। কি সবক দিলেন আল্লাহ তাআলা? ইবাদত করতে হবে এই ঘরের মালিকের ইবাদত। সত্যিকার অর্থে যদি এই খানায় কাবার মালিকের ইবাদত করো, আল্লাযী আত'আমাহুম মিন জু', তোমরা ক্ষুধার্ত আছো, খানা দিবে, অন্ন দিবে, তোমরা ভয়ে আছো, তোমাদেরকে নিরাপত্তা দান করবে, কিন্তু করতে হবে ইবাদতটা খালিস। কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য। কিন্তু আমার ইবাদতের ভিতরেও তো অনেক কিছু ডুবে যাচ্ছে, শিরিক ডুবে যাচ্ছে, শিরকে খফি, শিরকে জলি ডুবে যাচ্ছে। আল্লাহ যা করতে পারে সেগুলো অন্য বন্দাকে মনে করতেছি, চন্দ্র সূর্যকে মনে করি থাকি, শিকরে জলি হয়ে যাচ্ছে, শিকরে খফি হয়ে যাচ্ছে। আমি লোক দেখানো ইবাদত, লোক দেখানো আমার চলাফেরা কথাবার্তা চলছে, এ ধরনের খেয়াল আসলে রিয়ার সোমা, সেখানে শিরিক ডুবে যাচ্ছে। আল্লাহ কয়, হায়রে বন্দা, তুই ইবাদত করলি ঠিক আছে, শিরিক মুক্ত তো করতে পারলি না, তুই তো পরিচ্ছন্ন ইবাদত আমার কাছে পেশ করতে পারলি না। যেইভাবে পরিচ্ছন্ন ইবাদত হলে, শিরিক মুক্ত ইবাদত হলে আমি তোদেরকে সাদরে গ্রহণ করতাম, শক্তি সাহস দান করতাম, কর্তৃত্ব আর নেতৃত্ব তোদের হাতে দিতাম। সেই পর্যায়ের ঈমান, সেই পর্যায়ের আমল তোদের কাছে নাই, এই জন্য আমি তোদেরকে সেই ক্ষমতা দিতে পারতেছি না। আমার কানুন, আমার ওয়াদা তাদেরকে দিব যাদের কাছে সত্যিকার ঈমান থাকবে, যাদের কাছে ভালোতায় আমল থাকবে, সব সময় তাদের আমলগুলো সহি শুদ্ধ থাকবে, ভালো আমল হবে। আমরা যদি নামাজের পাঁচ ওয়াক্ত নামাজে কিছু ভালোতা করি, নামাজের বাইরে ঘরে দুয়ারে নানা রকমের গুনার ভিতরে লিপ্ত, অফিস আদালতে লিপ্ত, বসে মদে জুয়াতে লিপ্ত, নেকামল আমাদের অনেকে না, অনেকটাই থাকে না, তাহলে কিভাবে কর্তৃত্ব আর নেতৃত্ব দিব? অথচ আল্লাহ তাআলা বলেছেন, আমি যুগে যুগে কর্তৃত্ব নেতৃত্ব দান করেছিলাম তাদেরকে যাদের কাছে ঈমান আমল সহিভাবে ছিল, শিরিক মুক্ত ইবাদত ছিল, তাদেরকে আমি দান করেছি। আমার ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত তোমাদেরকে সবক দিয়ে যাচ্ছে, তোমরা যদি সঠিকভাবে আমার ইবাদত করো, তোমাদেরকে অন্ন দিব, বস্ত্র দিব, নিরাপত্তা দান করব, তোমাদেরকে কর্তৃত্ব নেতৃত্ব দান করব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সত্যিকার অর্থের যে ঈমান থাকলে, সত্যিকার অর্থে যে আমল, সেই শুদ্ধ আমল হলে, ভালো আমল থাকলে আমাদেরকে আল্লাহ কর্তৃত্ব নেতৃত্ব দুনিয়াতেও দিবেন, আখিরাতে জান্নাতের উত্তরাধিকারী বানিয়ে দিবেন। সেই ঈমান আমল আমাদেরকে অর্জন রাখার তৌফিক দান করো। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেন নাই, সাইয়্যিদাত আল্লাহ সুন্নাত করেন।